অফিস সহায়কের ঘুষ গ্রহণের ভিডিও চিত্র ধারণ করে সেই ভিডিও দেখিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াত ও ছাত্রদল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত অফিস সহায়ককে অন্যত্র বদলি করা হয়। ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়াকুটি ইউনিয়ন ভূমি অফিসে। স্থানীয় ভূমি কার্যালয় সূত্র বলছে, ওই ভূমি কার্যালয়ের অফিস সহায়ক রাশিদুজ্জামান বিপ্লব সেবা প্রার্থীদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেন। গোপনে সেই ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও চিত্র রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে চলে যায়। সেই ভিডিও দেখিয়ে জিম্মি করে সেই অফিস সহায়কের কাছে চাঁদা চাওয়া হয়। অফিস সহায়ক রাশিদুল বিপ্লব বলেন, 2 লাখ টাকা চাঁদা চেয়েছিল, 47,000 টাকা দিয়েছি। রাজনৈতিক দলের নেতা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে ফরিদুল, রনি, সিয়াম, মেজবাউল ইসলাম 30 জনের কথা বলে টাকা নেয়। এ ঘটনার পর 23 সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেজবাউল হাসান খান স্বাক্ষরিত বিবৃতি প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে ছাত্রদলের বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের বিবৃতিকে জামায়াত ও শিবিরকে জড়িয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত দাবি করে 24 সেপ্টেম্বর পাল্টা বিবৃতি দেয় জামায়াত ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা। এ বিষয়ে জামায়াত ইসলামী তারাগঞ্জ উপজেলার আমির এস.এম. আলমগীর হোসেন বলেন, ছাত্রদলের তথাকথিত বিবৃতির সঙ্গে জামায়াত বা শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। তারা মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণীতভাবে এটি করেছে। আমরা স্পষ্ট বিবৃতি দিয়েছি। ইউএনও রুবেল রানা বলেন, সামগ্রিক বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। 23 সেপ্টেম্বর ওই কর্মচারীকে এখান থেকে মিঠাপুকুর উপজেলার কাফরিখাল ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।